সততা ও মানবিকতার অনন্য নজির। আবাস যোজনার ঘর পেয়েও ফিরিয়ে দিলেন বৃদ্ধ দম্পতি ও তার ছেলে। ঘটনাটি খানাকুল ১ নম্বর ব্লকের দাইনান গ্রামের। বৃদ্ধ পশুপতি পাল শারীরিকভাবে প্রথম থেকেই দুর্বল ছিলেন, তেমন কোনো কাজ করতে পারতেন না। বাড়িতে মাটির জিনিস তৈরি আর নিজের বিঘে ২ জমিতে সাধ্যমতো কাজ করে সংসার চালাতেন। বাধ্য হয়ে ছেলে সোমনাথ অষ্টম শ্রেণী পাশ করার পরই কলকাতায় সোনার কাজ করতে চলে যান। অবস্থা তেমন ভালো না হওয়ায় বছর ৫ আগে আবাস যোজনা প্রকল্পে একটি বাড়ির জন্য আবেদন করেছিলেন। সরকারের পক্ষ থেকে সেই বাড়ি মঞ্জুরও করা হয়, কিন্তু ইতিমধ্যেই ছেলে সোমনাথের উপার্জন এবং বিঘেখানেক জমি বিক্রি করে ২ কামরা পাকার বাড়ি তৈরি করে ফেললেন পশুপতিবাবু। আর তাই নিজের সরকারি বাড়ি পাওয়ার কথা জানতেই তারা সিদ্ধান্ত নেন ওই বাড়ি তারা নেবেন না। প্রশাসনের কাছে লিখিতভাবে তা জানিয়ে দেন। তাদের এই সততা ও মানবিকতায় মুগ্ধ প্রতিবেশীরাও। তারা পশুপতিবাবু ও তার পরিবার সদস্যদের কুর্নিশ জানিয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান বাদশাহ শাহ নিজেও। ৫ বছর ধরে দরখাস্ত দিয়ে আমি বাড়ি পাইনি, যার কারণে আমি কিছুটা অল্পই আমার জমি তার থেকে একটু বিক্রি করে আমার ছেলে কিছু রোজগার করে আমি বাড়ি করে নিয়েছি। অতএব যে যা টাকা দিবে আমার একটা রান্না চালাও করা যাবে। আমি দেখলাম যে অন্য একজন দুস্থ কেউ পাক, তা সেই জন্যে আমি বাড়ি ফেরত দিয়েছি। আপনারাই বাড়ির জন্য আবেদন করেছিলেন তো? বাড়ির জন্য আবেদন আপনারাই করেছিলেন তো? হ্যাঁ। তো সেই জায়গা থেকে আবার ফেরত দিয়ে দিলেন, কি চাইছেন? ওই জন্যে ওইটা আমি ফেরত দিলাম যে অন্য একজন দুস্থ পাক, আমার আর দরকার নেই। তো এই যে মোটামুটি কত বছর আগে দরখাস্ত দিয়েছেন তারপরে পেলেন? হ্যাঁ, ৫-৬ বছর আগেই। তখন কি বাড়ির প্রয়োজন ছিল? না, বাড়ি ফাড়ি কিছু হয়নি আমার। মানে আবেদন করেছিলেন বাড়ির জন্য, তখন পাননি? না। তখন বাড়ির কি পরিস্থিতি ছিল? এই যে বাড়ির পরিস্থিতি, এই তো আছি এইটা। তাও কি আমার দাদার ওই দিকটা তার অবস্থা ভালো ছিল, যে দুয়ার বাঁধিয়েছে। আর আমার এইখানে আমার পয়সা নেই, আমি বাঁধাতে পারিনি, মাটির ঘরে। কি কাজ করতেন আপনি? আমি আমরা কুমোরদের হাঁড়ি সরা তৈরি করতাম আগে। সেসব কাজ উঠে গেছে, ও সব জিনিস আর কেউ ব্যবহার করেনি, নেয়নি। আচ্ছা, আপনার ছেলে কি কাজ করে? আমার ছেলে সোনার কাজ করে, হিরে সেটি। কোথায়? কলকাতায়। তো ছেলে কি উপায় হওয়ার পর থেকে একটু আমার শরীর খুব খারাপ হয়েছিল, আমি লেখাপড়া শেখাতে পারিনি। তখন ছেলের বয়স আমার 14 বছর। এবার এই পর্যন্ত পড়েছে। আমার খুব অসুখ করেছিল। আমি দেখলাম যে আমি যদি মরে যাই, আমার ছেলে পানির জলে ভেসে যাওয়ার মতো যাবে, কি করে খাবে? তো আমি তখন কাজে দিয়ে দিয়েছিলাম, একজনকে ধরে কাজে দিয়েছিলাম। সেই কাজ শিখে এবার মাইনেপত্র নিয়ে। কত বছর মোটামুটি বাইরে আছে আপনার ছেলে? আমার ছেলে হয়ে গেল 12-14 বছর হবে। এখন আমার ছেলের বয়স 27 বছর। কটা ছেলে মেয়ে আপনার? আমার একটাই ছেলে। বাবার জমি, আপনার সম্পত্তি বলতে জমি জায়গা সেরকম কিছু? আমার বিঘেখানেক জমি আছে, নিজস্ব ধানের জমি, চাষের। এবার বিঘে 1.5 ছিল, তার তো কিছুটা বিক্রি করে ওই বাড়ি করেছি। কটা ছেলে মেয়ে আপনার তাহলে? আমার একটাই ছেলে। বাড়িতে কে কে থাকে এখন তাহলে? আমার স্ত্রী আর আমি থাকি, আর ছেলেটা ওই বাইরে থাকে, ওই ফোন করলেই আসে। তো এখন কি পাকা বাড়ি করে নিয়েছেন? হ্যাঁ, পাকা বাড়ি করেছি। ওই জমি বিক্রি একটু করে আর ছেলেটা কিছু রোজগার করে তবেই তো বাড়ি হয়েছে। নাহলে এখন খরচ কত, প্রচুর দাম তো সব জিনিসপত্র, লেবারের। হ্যাঁ। তো এটা কি বিডিও অফিসে গিয়ে দরখাস্ত দিয়েছিলেন? আমি দিয়েছিলাম। কোথায় দিয়েছিলেন? আমাদের এই যে নান্টিপাল আছে, মানে বিডিও অফিসে গিয়ে জমা করেছেন? হ্যাঁ, ওই দিয়েছে। আমি ওকে দিয়েছি, ও দিয়েছে সেখানে। আপনার নাম? আমার নাম পশুপতি পাল। এই এলাকাটা কি এলাকা? হ্যাঁ, এই জায়গাটা কি নাম?
এই গ্রামটা দাইনান, এটা দাইনান গ্রাম। এখনো আপনারা এই মাটির বাড়িতে বসবাস করছেন? আমি এইখানটা রোদ দুটো আছে বলে এসে বসে আছি, আচ্ছা আচ্ছা। নাহলে ওইখানেই আমরা থাকি, ওইখানেই আমরা খাওয়া দাওয়া সব, লোকজন এলেও ওইখানেই সব, খালি একটু রোদ দূরের জন্য এইখানটায় এসে বসে থাকি। ধন্যবাদ। ঠিক আছে। করেছে, যাই হোক রোজগার করে জমি ফমি বিক্রি করে যা একটু করেছে, আমার থেকে গরিব যারা আছে করতে পারে না তাদেরকে দিয়ে দাও। তো আপনারা তো তখন হয়নি, হয়তো বলে 2-3 বছর ধরে আমার ঘর হয়েছে বাবা। এর আগে বাড়ির জন্য তো আপনারাই আবেদন করেছিলেন, হ্যাঁ হ্যাঁ বাবা। তখন কি বাড়ির পরিস্থিতি কিরকম ছিল? পরিস্থিতি কি, তখন তো ঘর হয়নি বাবা। তখন এই ঘরেতেই বসবাস হ্যাঁ করতেন? হ্যাঁ হ্যাঁ, এই ঘরেই থাকতাম। মানে এই ভাঙা বাড়ি এবং সেই জন্যই আপনারা দরখাস্ত করেছিলেন। হ্যাঁ, হঠাৎ এরকম ফেরত দিয়ে দেবেন এরকম কে বললো? এই যুক্তিটা কে দিল আপনাদেরকে? আমরা যুক্তি করেছি, কি হবে? নাকি সরকারের উপরে কোনো ক্ষোভ বা রাগ দেখি যে তখন না পাননি? না বাবা না, ঘোরাঘড়ি রাগ করে থাকতে পারে না, সরকার এসে তো পর পড়াতো, তারপর রাগ করে কি করো বাবা? না না, তোমাদেরও তো হাত নয়, তাদের হাত। সরকারের উপরে কোনো রাগ নেই না যে বাবা, তখন না। পাইনি বলে না এখন না ফেরত দিয়ে না দিচ্ছে? না, আমাদের ওইসব রাগ নেই বাবা, না। তখন পাইনি, এখন দেবে বলে আমার ওইসব কোনো ক্ষোভ নেই। পার্টির তরফের লোকেরা তারা যদি না দেয়, নিজেদের খানিকটা জায়গা এবং ছেলের পয়সাতে হ্যাঁ। আপনারা পাকা বাড়ি তৈরি করেছেন, সেই জন্য একটু ওটাকে জমিও ফেরত ছিল, বিক্রি করেছি, করে অনেক কষ্ট করেই হয়েছে বাবা। তো সেই যাতে এখন আমার কোনো রাগ কিরকম নেই। জীবনযাপন চলছে? আগে কিরকম চলতো, এখন কিরকম? ছেলে উপায়ী হওয়ার পর ওই আর কি বলবো, ওই ডাল ভাতই খাই, আর কি কষ্ট করে করেছি বাবা, অনেক কষ্ট, অনেক কষ্ট। তো সেই জায়গা থেকে এখন কি বলবেন? এই যে আপনি বাড়িটা ফেরত দিয়ে দিলেন, সেই বাড়িটা কে পাক বা কি বলবেন কে সরকারের পাক, কাছে? আমি আর কি বলবো, তোমাদের সরকারের কাছে কি আবেদন রাখবেন? সেটা আমি কি বলবো? যে যারা পাওয়ার যোগ্য বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা মানে গরিব তাদেরকে দাও, করতে পারে না, সেটা বলছি। কটা ছেলে মেয়ে আপনার? আমার আর ছেলে মেয়ে বলে কাহিনি বাবা, আমার ঠাকুর দেবতা ডাক্তার, অনেক দিন পর হবে না করে হয়েছে বাবা। একটাই ছেলে? হ্যাঁ, একটাই ছেলে। বাড়িতে কে কে থাকেন তাহলে এখন? এখন ওই যে আমার স্বামী আর আমি থাকি। আর কাজকর্ম বাড়িতে কিছু করেন আপনার স্বামী বা আপনি? না না, কি করবো বাবা, কিছু করতে পারি না। উপায় একমাত্র ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু পারি না। কি নাম কি আপনার? ছবি পাই। বলতে সত্যি কথা বলতে বর্তমানে পশ্চিমবাংলায় যা টিভি ফিভিতে দেখছি, তো যাদের পাকা বাড়ি আছে তারাও নিচ্ছে, সব নিচ্ছে, কিন্তু সেই দিক দিয়ে দেখতে গেলে এদের সততা 19 জানে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা, এরা খুব নিডি ফ্যামিলি। একটা সময় অবস্থা খুবই খারাপ ছিল, দিন আনে দিন খায়ের মতন অবস্থা ছিল। বিশেষ করে প্রসূতি পাল প্রথম থেকে সারা জীবনই শারীরিকভাবে দুর্বল, সেই জন্য বাইরে কোনো সেরকম কাজকর্ম করতে পারতো না। হ্যাঁ, এবং ছেলে একটু বড় হয়ে গিয়ে সে কিছু মানে যাই হোক মোটামুটি রোজগার করে বাড়িটা করে বাবা মাকে করে দিয়েছে। দিয়ে ছেলেরও খুব ইচ্ছে যে আমার আর যখন হয়ে গেছে, আমার বাড়িতে আছে, কিন্তু এইরকমই যে আমাদের এখানে বন্যায় কিছুদিন আগে বন্যা হয়ে গেল, এখনও অনেক লোক তিরপলের তলায় আছে। তা ওদের বক্তব্য যে যদি কেউ আমার থেকে আরও গরিব যারা আছে তারা যদি পায়, আমি খুব খুশি হব। ওদের এই সততাকে আমরা পাড়া প্রতিবেশী হিসেবে কর্মী জানাই, আমরা খুব খুশি হই। আগে বর্তমানে পশুপতিবাবু কি কাজ করতেন? বা কি? সারা জীবনই শারীরিকভাবে দুর্বল বলে সেরকম কোনো কাজকর্ম করতে পারতো না, মাঠে টুকটাক কাজ করতে পারতো, তবে নিজের একটু যা ছিল সেইটুকু নিয়ে করতো। মানে শারীরিকভাবে দুর্বল হলে যেটা বোঝা, আর নিজের টুকটুক পরের জায়গাতে কেউ নেবে না, ওইভাবে করলে নিজেরটা থাকতো, টুকটাক করে করতো। মানে খুব একটা একদম নিডি ফ্যামিলি বলতে যেটা বোঝে সেটা সেই অবস্থা ওদের ছিল। আমরা তো ছোটো থেকে দেখছি, ওরা ছেলেকেও দেখেছি, ওর ছেলে সোমনাথ পাল এখন একটুখানি যেমন হয় একটু সামান্য কাজকর্ম করে দুটো পয়সা করে বাবা মাকে ঘর করে দিয়েছে। কারণ এখনও বর্তমান যুগে মাটির বাড়িতে থাকার মতন পরিস্থিতি নেই, কিন্তু কী করবে, ওদের অবস্থা খারাপ। আমাদের শুধু একটাই বোধহয়, একটা না দুটো আছেই পাড়াতে, দুটো না কিন্তু মাটির বাড়ি আছে, বাকি সবাই গেছে। কিন্তু ওরা সেই তুলনায় বর্তমানে যে পরিস্থিতি, সেই তুলনায় যে সততা দেখিয়েছে দাদা, আমরা পাড়াপতি হিসেবে তাকে সততা জানি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম আশিস বসু, আমি প্রতিবেশী। দেখুন, পশুপতি পাল ওনার ডাইনিংয়ে বাড়ি, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনার 5 বছর আগে বাড়ির প্রয়োজন ছিল, এখন ওনার পাকা বাড়ি হয়ে গেছে। আপনারা জানেন খানাকুল বন্যা কবলিত এলাকা, তাতে করে ওই পাকা বাড়িটা অন্য কোনো একটা দুস্থ মানুষ পাক উনি চেয়েছিলেন। ওনার এই মানবিকতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি সহ আমার খানাকুল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আর আপনারা জানেন যে কিভাবে বাংলার প্রতি কেন্দ্র সরকার কিভাবে অত্যাচার এবং বঞ্চনা করেছে। বাংলা থেকে জিএসটি বাবদ কোটি কোটি টাকার ট্যাক্স নিয়ে
কেন্দ্র সরকার চলে যায়। আর বাংলা প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় যে সকল উপভোক্তাদের নাম ছিল, আজ বিগত কয়েক বছর ধরেই পাকা বাড়ির টাকা দিচ্ছে না। তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই যে সকল মাটির বাড়ি আছে সেই সকল উপভোক্তাদের যাদের নাম আছে, আবার বাংলা আবাস যোজনা তালিকায় যাদের নাম আছে তাদেরকে মাটির বাড়ি উপভোক্তাদেরকে পাকা বাড়ি দেওয়া হবে। তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মানুষের পাশে আছে, আর আমরাও আছি। উনি এই যে বাড়িটা ফিরিয়ে দিলেন সরকারকে, তো সেই জায়গা থেকে কি বলবেন? দেখুন, সরকার সবসময় সাধারণ মানুষ, গরিব মানুষের পাশে আছে। ওনার এই মানসিকতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার আর বাড়ির প্রয়োজন নেই, এই বাড়িটা অন্য একটা দুস্থ মানুষ পাক। সবসময় সরকার ওনার সঙ্গে আছে এবং আমরা ওনার আছি। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় অনেক কাজই হয়ে গেছে, আপনারা জানেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষ সহযোগিতা পায়, আগামী দিন পাবে। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার নাম বাদশা শাহ, খানাকুল গ্রাম পঞ্চায়েতের প্রধান। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।